সে তার সামনে হাঁটু গেড়ে তার পাছাটা ধরে রাখল। সে তার বিশাল কলা ধরে তার ভিতরে ঠেলে দিল। সে তাকে অনেকক্ষণ ধরে ঠাপাতে লাগল। তারপর সে তাকে উঠিয়ে মেঝেতে বসিয়ে তার পা ফাঁক করে তার মধ্যে ঢুকিয়ে সে তাকে যুগ যুগ ধরে সামনে পিছনে মার ধরল। তার মনে হলো সে কাম করতে চলেছে। রবিনসন ক্লাসরুমের চারপাশে হেঁটে গেলেন। যখন তিনি মেঝেতে কিছু দেখতে পেল, তিনি তার চশমা পরেছিল এবং কাছাকাছি তাকালো এবং বুক পকেটে এক প্যাকেট কন্ডম ছিল। তিনি আরও একবার ক্লাসের চারপাশে তাকালো এবং লক্ষ্য করলেন ছাত্ররা তাদের বইয়ের দিকে মনোনিবেশ করেছে, বোর্ড থেকে নকল করছে। তিনি এটি বাছাই করার জন্য নিচু হয় এবং মিস্টার রবিনসন পাইপার তাকে একটি মৃদু কণ্ঠে ডাকলেন এবং তিনি সাথে সাথে লাফিয়ে উঠল। তিনি ক্লাসের সবার পিছনে দাঁড়িয়েছিল, তাই কেউ খেয়াল করেনি। তুমি কি করছো? তিনি জিজ্ঞাসা করলেন এবং তার হাতের দিকে তাকালেন। আপনি একটি কন্ডম ধরে আছেন, সে ফিসফিস করে চিৎকার করে উঠল। তিনি তার ঠোঁট অতিক্রম করতে তার তর্জনী ব্যবহার করেছিলেন। আমি কেন? কারণ এটা তোমার কোন কাজ নয়, সে বলে চলে যেতে চাইল। এখানে দেখুন, হয় আপনি এটি আমার উপর ব্যবহার করছেন বা আপনি আপনার কাজ ভুলে গেছেন। তুমি কি পাগল? আপনি সেই পাগল যে ক্লাসে কন্ডম বাছাই করে? সে হাসতে হাসতে বলল। ঠিক আছে, তুমি কি চাও? আমাকে সেক্স করুন। লাইক সিরিয়াসলি? তোমার মতো একটা কম বয়সী মেয়ে সেক্স করতে চায়? কন্ডম বাছাই করার চেয়ে আপনার মতো একজন পরিপক্ক লোকের কি অর্ডার করা উচিত? আমি দেখছি। স্মার্ট উপপত্নী, সে হেসেছিল। তাহলে আপনি এটা কিভাবে চান? আপনার অফিসে? তুমি কি পাগল? আপনি যদি আমাকে এই প্রশ্নটি আরও একবার জিজ্ঞাসা করেন, তবে আমি চিৎকার করে পুরো স্কুলকে বলবো যে আমি আপনাকে ক্লাসে আপনার পকেট থেকে পড়ে যাওয়া কন্ডম তুলতে ধরেছি। আমার পকেট থেকে না, হ্যাঁ, আপনার পকেটে। তোমার কাছ থেকে কে শুনতে চায়? ওকে, চমৎকার। হ্যাঁ, আজ স্কুলের পর বেল বাজানোর সাথে সাথে সে বলল। সে তার ব্যাগটি তুলে নিল, তার দিকে চোখ মেলে ক্লাস থেকে বেরিয়ে গেল। সে চলে না যাওয়া পর্যন্ত সে তার পিছনে তাকিয়ে রইল। কি অহংকার! আমি নিশ্চিত যে সে মাত্র 16 বছর বয়সী। সে তার পকেটে প্যাকেটটি রাখতে গিয়ে বলল, ছাত্রদের সাথে দেখা হবে আগামীকাল অন্য একটি দিন। নিশ্চিত হন যে আপনি আপনার বাড়ির কাজ করছেন এবং খুব বেশি খেলবেন না। হ্যাঁ, দেখবেন। আহা! একজন ছাত্র তার পায়ে লাথি মেরেছিল। আরে তুমি এখানে ফিরে এসো! ছেলেটি হাসতে হাসতে পালিয়ে যাওয়ার সাথে সাথে সে চিৎকার করেছিল। বোকা ছেলে! রাগ করে বলল, ওর অফিসে যাচ্ছি। তিনি দরজার নকটি ঘুরিয়ে দিলেন। যখন এটি খুলল, তিনি প্রবেশ করলেন এবং পাইপারকে তার চেয়ারে বসে থাকতে দেখে অবাক হয়ে গেলেন। আপনি? হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আমি। সে চোখ ঘুরিয়ে উত্তর দিল। আপনি এখানে কি করছেন? আপনি যদি আমাকে আরেকবার জিজ্ঞাসা করেন, তবে আমি আপনাকে কন্ডম বাছাই করার জন্য অনুশোচনা করব। সে রেগে বলল। ঠিক আছে, আমি দুঃখিত, কিন্তু আপনি কি মনে করেন না যে এটি করার জন্য এটি সঠিক জায়গা নয়? তিনি একটি কথা না বলে তার দিকে তাকিয়ে থাকতে থাকতে বললেন। তিনি লক্ষ্য করলেন তিনি কথা বলার মেজাজে ছিলেন না এবং তিনি এটি জানতেন এবং একটি দীর্ঘশ্বাস ফেললেন। তাহলে আমরা কি বলছি? চল শুরু করি। আপনার বয়স কত? প্রশ্ন জিজ্ঞাসা করা বন্ধ করুন এবং আপনার নজর আমার দিকে দিন। সে তার দিকে তাকালো। সে উঠে দাঁড়াল এবং তার কাছে চলে গেল। সে তার বেল্ট ঢিলা করে দিল এবং তার ট্রাউজার্স টান দিল। ও, এটা বিশাল! সে হাসল এবং নিচু হওয়ার সাথে সাথে সে তাকে চুষতে গিয়ে এটি তার মুখের মধ্যে ঢুকিয়ে নিল আর টিকে চুষতে লাগল। সে চিৎকার করে বলল, আশ্চর্য! তিনি হাসলেন এবং তিনি তার চুল ধরে রাখলেন এবং তার নড়াচড়া বেঁধে দিলেন। তিনি কামিংয়ের মতো অনুভব করলেন এবং যখন তিনি তাকে থামতে বলার চেষ্টা করলেন, তখন সে অস্বীকার করল। আর যখন সে করল, তখন সে তার গলা নামিয়ে পুরোটা মুখের ভিতরে ঢুকিয়ে নিল। সে অবাক হয়ে গেল। তিনি তার দিকে তাকালেন এবং তিনি হাসলেন। তিনি তাকে ডেস্কে নিয়ে গেলেন, তার পা প্রশস্ত করে খুললেন। সে এমনকি প্যান্টও পরেনি। সে তার দিকে তাকালো এবং সে তার দিকে ফিরে তাকালো। তাড়াতাড়ি মনে হচ্ছে, তাই না? তিনি তাকে জিজ্ঞাসা করলেন এবং তিনি হাসলেন।
মনে হচ্ছে সে এই সব সময় মেয়েটিকে কম মূল্যায়ন করেছিল। সে তাকে দেখাতে যাচ্ছিল সে তার কাছ থেকে যা আশা করেছিল তার চেয়ে বেশি কিছু করতে সক্ষম ছিল। সেও তাকে চষার জন্য এগিয়ে গেল। সে তার জিভ দিয়ে তার সোনাটা চুষে এবং আদর করে, এবং এটি তাকে আশ্চর্যজনক বোধ করে। সে এটি এমন একটি দুর্দান্ত উপায়ে করেছিল যে সে সহজেই তার মুখের উপর এসেছিল এবং সে এটিও নামিয়ে নিয়েছিল, ঠিক যেমন সে আগে করেছিল। তুমি এটা ভালোবাসো? হ্যাঁ, আমি ভালোবাসি। সে তার টপ খুলে ফেলল এবং তাকে চুষতে দিল এবং কিছুক্ষণ তার সোনা মেসেজ করল। সেই সময় সে তার দুটি আঙ্গুল দিয়ে তাকে খোঁচা দিতে ব্যস্ত ছিল। তার মনে হয়েছিল সে সেই সময়ে স্বর্গে ছিল। সে নিয়ন্ত্রণ করতে পারেনি, কিন্তু জোরে চিৎকার করে, ব্যথায় নয়, উত্তেজনায়। সে আবার তাকে নিয়ে তার চেয়ারে বসল। সে তার সামনে হাঁটু গেড়ে তার পাছাটা ধরে রাখল। সে তার বিশাল কলা ধরে তার ভিতরে ঠেলে দিল। সে তাকে অনেকক্ষণ ধরে ঠাপাতে লাগল। তারপর সে তাকে উঠিয়ে মেঝেতে বসিয়ে তার পা ফাঁক করে তার মধ্যে ঢুকিয়ে সে তাকে যুগ যুগ ধরে সামনে পিছনে মার ধরল। তার মনে হলো সে কাম করতে চলেছে। সে এক সেকেন্ডের জন্য থামল এবং তাকে তার মুখের দিকে ঘুরিয়ে দিল, তার জন্য তাকে অশ্বারোহণ করার জন্য, এবং সে করেছিল। সে তাকে এমনভাবে চড়েছিল যে আগে কেউ ছিল না। সে এখন এত গরম অনুভব করছিল যে সে তাকে আবার মেঝেতে ফিরিয়ে দিল। তার পা ছড়িয়ে তার গভীরে চলে গেল। বেশ কয়েকবার ধাক্কা মারতে লাগল। সে বার করল এবং অবশেষে সে শক্ত হয়ে এসে তার ভিতরে রস ঢেলে দিল। ডব্লিউটিএফ, তিনি চিৎকার করলেন, আমি দুঃখিত। কোন চিন্তা নেই, আমি বাসায় ফিরেই একটা বড়ি খেয়ে নিব। সে হাসতে হাসতে বলল, কি স্মার্ট মেয়ে, আপনিও বুদ্ধিমান। সে বলে উঠল, পোশাক পরে দরজার দিকে এগিয়ে গেল। আমাকে চোদার জন্য ধন্যবাদ, সে বাইরে যাওয়ার সময় বলল। অবশ্যই, স্বাগতম। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও এরকম ভিডিও পেতে। বাই।